মে আই কাম ইন স্যার? ইয়েস, কাম ইন। স্যার বলুন। সরকার পরিত্যক্ত শিল্প প্রতিষ্ঠান ব্যক্তি মালিকানাধীনে বরাদ্দ করার জন্য যে টেন্ডার ডেকেছিল তাতে যিনি 1 নম্বরে আছেন ওনার ফাইলটা নিয়ে এসেছি। এখন আপনার সইটা হয়ে গেলেই ফাইনাল রিপোর্টটা দিতে পারবো। কি যেন ভদ্রলোকের নাম? মিস্টার বাবা খান, গ্রেট ইন্ডাস্ট্রিয়ালিস্ট, এক কথায় বলতে পারেন ঢাকার কুমির। কিন্তু গাজী সাহেব, আপনার বিগলিত ভাব দেখে মনে হচ্ছে আপনি সেই কুমিরের ছানা। কি যে বলেন স্যার। আসতে পারি? আসুন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। বলুন। জি, আমার নাম আলতাফ চৌধুরী। পরিত্যক্ত শিল্প প্রতিষ্ঠানের জন্য যে টেন্ডার আপনারা ডেকেছিলেন ওসব বোর্ড মিটিং এর ডিসিশন হয়ে গেছে। বিলটা পেয়েছেন মিস্টার বাবা খান। আমি জানি, কিন্তু টেন্ডার দাখিল করার সময় পুরো আর্নেস্ট মানি আমি বৈদেশিক মুদ্রায় জমা দিয়েছি। দেখুন, হিয়ার আর দ্য পেপারস। আপনাদের রুলস এন্ড রেগুলেশনে আছে যদি কেউ কোনো শিল্প প্রতিষ্ঠান বৈদেশিক মুদ্রায় ক্রয় করতে চায় তবে তাকে অগ্রাধিকার দেয়া হবে। কিন্তু আমি খোঁজ নিয়ে জেনেছি যিনি পাচ্ছেন তিনি বাংলাদেশি টাকায় মিলটি ক্রয় করতে আগ্রহী, আর সেই কারণেই আপনার কাছে আসা। বসুন। গাজী সাহেব, কি ব্যাপার বলুন তো? জি, মানে আমি স্যার আমি স্যার মানেটা কি? বোর্ড মিটিং এ টেন্ডার গুলো খুলে পড়ার দায়িত্ব ছিল আপনার, অথচ আপনি। স্যার, আমি দেখেছি কিন্তু ইচ্ছে করে পড়িনি। হোয়াট ননসেন্স! কি বাজে কথা বলছেন? রাগ করবেন না স্যার, আমার কথা শুনুন। বাবা খান লোকটা খুব ডেঞ্জারাস, কঠিন সন্ত্রাসী। মিলটা না পেলে আপনার আর আমার দুজনেরই সর্বনাশ হবে। ওর কাছে মানুষ মারা আর পাখি মারা একই কথা। Shut up! Do you treat yourself as an officer? একজন সন্ত্রাসীর ভয়ে আপনি জেনুইন টেন্ডারকে অস্বীকার করে একজন গুন্ডা বদমাশের হাতে মিলটা তুলে দিতে চান? স্যার, আমি কিন্তু আপনার ভালোর জন্যই। আর একটি কথাও বলবেন না। প্লিজ গেট আউট। আউট! আই এম সরি মিস্টার আলতাফ, এই দুর্নীতির জন্য আমি লজ্জিত। মিলটি আপনিই পাবেন, এইটুকু আশ্বাস আমি আপনাকে দিতে পারি। থ্যাংক ইউ ভেরি মাচ। আই এম গ্রেটফুল। ওয়েলকাম। ওর চিকিৎসা দরকার। তুই আমার ভাইয়ের মতো। আমি বাবা খান, আমার কাজে সামান্য ভুল হইলে আমি মানুষ হজম করে ফেলি, আর তুই আমার লোক হইয়া একটা ফাইল হজম করতে পারলি না। কিন্তু জানুস, ফেল শব্দটা আমার ভালো লাগে না। আমার নাম শোনার পরেও ও আমার অপমান করছে। আরে সৎ লোক ভালো লোক বেশি দিন বাঁচে না, ও বাঁচবো না। ওর চিকিৎসা দরকার। মিস্টার আলম, যে কোনো সময় আপনার স্ত্রীর প্রসব বেদনা উঠতে পারে। যত তাড়াতাড়ি সম্ভব ওনাকে একটা ভালো ক্লিনিকে ভর্তি করে দেবেন প্লিজ। থ্যাংক ইউ। রোকেয়া, অফিসে আমার একটা অত্যন্ত জরুরি মিটিং আছে, না গেলেই নয়। তুমি কিচ্ছু ভেবো না, আমি যাবো আর আসবো। হ্যাঁ, আসি। বাবা, তুমি এখন অফিসে যাবে না, আগে মাকে ক্লিনিকে নিয়ে চলো। যাবো বাবা, অবশ্যই নিয়ে যাব, কিন্তু অফিসে আমাকে যেতেই হবে। খুব জরুরি একটা কাজ আছে। অফিসের কাজটা সেরেই আমি আসছি। হ্যাঁ, মা, মা গো, মা। থ্যাংক ইউ অল ফর দিস কোঅপারেশন।
হ্যালো হ্যালো বাবা, বাবা তুমি তাড়াতাড়ি চলে এসো, মা কেমন জানি করছে। ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। কি ব্যাপার, কি হয়েছে, কি জানো আপনারা? তোকে চাই শালা। তোর নামই আলম, আমি বাবা খান। তোরে দেখার বড় স্বাদ ছিল আমার। তোর চোখে মুখে প্রচন্ড ঘৃণা। আমার ঘৃণা করস তুই? আমারে ঘৃণা করে লাভ নাই। বাংলাদেশে আমার মতো আরো অনেক বাবা খান আছে। কয়জন রে ঘৃণা করবি তুই? আমাকে কেন এখানে ধরে এনেছ? তুই সৎ লোক, তোর অনেক দাম, সেই দাম মিটাই দিব বলে ধরে আনছি। এই সৎ মানুষটার দাম মিটাই দি, যাতে মিলটা আমার নামে হয়ে যায়। এতে হইব না আরো লাগবো? আরে কি মুশকিল, দেখুক নাকি, ভালো মন্দ কিছু একটা কর। শোন, চাকরি থেকে পেনশন পাওয়ার পরেও সরকার এর বেশি দিতে পারবে না। দরিদ্র দেশ, দরিদ্র সরকার, বড় লোক হওয়ার চেষ্টা কর শালার পো। বোবা ডাকাইত, তেজ আছে, ওর তেজ আছে, 100% সৎ লোক। তোর চিকিৎসা দরকার। লোকটাকে মেরে ফেললে? আমি মারলাম কই? মারলি তো তুই। আমি? তুই তুই মারছস। আমার গালে থাপ্পড় মাইরা বাইসে যাবি, আমার গালে। তরে আমি তিল তিল কইরা মারু। নরহত্যার দায়ে 14 বছরের দণ্ডিত আসামি হইয়া বাইচে থাকবি তুই। পুলিশে খবর দেয়, ধরে এটা শালারে। ওর বউ পোলা পাইন ঠিক কই পারুক। রানা, তোর বাবা এখন আসছে না কেন? আমার গালে থাপ্পড় মাইরা বাইচে যাবি, তরে আমি তিল তিল কইরা মারু। নরহত্যার দায়ে 14 বছরের দণ্ডিত আসামি হইয়া বাইচে থাকবি তুই। বাবা, বাবা তুমি তাড়াতাড়ি চলে এসো, মা কেমন জানি করছে। আমি আর পারছি না বাবা, আমি আর পারছি না। তোর বাবা এখন আসছে না কেন? না মা, অফিসের কাজটাই বাবার কাছে বড়, আমরা তার কেউ না। চলো মা, আমি তোমাকে হাসপাতালে নিয়ে যাবো। মা, মা গো, আঙ্কেল 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 আঙ্কেল, আমার মা ভীষণ অসুস্থ, একটু হাসপাতালে পৌঁছে দিন। আঙ্কেল আঙ্কেল যাই, থামান আঙ্কেল।
খবরদার, মাকে ছুবে না। আমার মা তোমার কেউ না, আমি তোমার ছেলে না। তুই আমার কথা শোন। আমি তোমার কোনো কথা শুনতে চাই না। তুমি আমার মাকে মেরে ফেলেছো। আমার মায়ের মৃত্যুর জন্য তুমি দায়ী। তুমি আমার মাকে মেরে ফেলেছো। কি অসম্ভব! কি অসম্ভব বাবা? দেখ মা, কি ষড়যন্ত্র, কি গভীর চক্রান্ত! মিস্টার আলমের মতো এমন সৎ অফিসারই হয় না। তিনি কাউকে খুন করতে পারেন এটা আমি বিশ্বাস করতে পারি না। ভদ্রলোক ন্যায়সঙ্গতভাবে মিলটি আমাকে পাইয়ে দিতে গিয়ে নিশ্চয়ই কোনো অশুভ চক্রান্তের শিকার হয়েছে। তোমারই এক স্বভাব, কারো কোনো বিপদের কথা শুনলে অমনি তোমার অস্থিরতা শুরু হয়ে যায়। আর তাছাড়া ঘটনাটা সত্যিও তো হতে পারে। সবকিছু ভালো মতো না জেনে কাউকে এতটা সৎ আর নির্দোষ ভাবাটা ঠিক নয়। কিন্তু মা, আলম সাহেবের ব্যাপারটা আলাদা। এই বিপদে তার পাশে দাঁড়ানো আমার নৈতিক দায়িত্ব। আমি এক্ষুনি যাব, মিস্টার আলমের কাছ থেকে সবকিছু শুনবো। সবই তো শুনলেন, যা ঘটেছে কোনো কিছুই আমি গোপন করিনি। কিন্তু এখনো জানতে পারলাম না আমার সন্তানেরা কোথায়, কি অবস্থায় আছে। আমি আপনার বাড়িতে গিয়েছিলাম, ওখানে কেউ নেই। আমি জানি ওদের আমি কোনো দিন খুঁজে পাবো না। এত ভেঙে পড়লে তো চলবে না, আপনার সন্তানদের খুঁজে বের করতে হবে। সেই সাথে এই মামলা থেকে আপনাকেও মুক্ত করতে হবে। অর্ডার, অর্ডার। ভয় পাবেন না, এটা খেলনা পিস্তল। আচ্ছা মনে করুন আপনাকে আমি গুলি করব। এইভাবে আপনার বুকে আমি পিস্তল ধরলাম, গুলি বের হলো, আপনি মারা গেলেন। কিন্তু পিস্তলের ট্রিগারের চাপ আমি দেইনি, চাপ দিয়েছে অন্য কেউ। চিকিৎসা দরকার। নিষেধ এসে করেন নাই তো? আরে এইটা কেমনে হয়? পিস্তল আপনার হাতে আর ট্রিগারটা আপনার রাখতো না? এইটা তো অসম্ভব। ইয়েস, ইটস ইম্পসিবল। এটা অসম্ভব, কিন্তু এই খুনের বেলায় ঘটনাটি ঘটেছে তাই। ইয়োর অনার, পিস্তলের গায়ে আসামি মিস্টার আলমের হাতের ছাপ থাকলেও ট্রিগারে যে ছাপ রয়েছে তা আলম সাহেবের নয়, অন্য কারো আঙুলের ছাপ। প্রত্যেক অপরাধী অপরাধ করার পর নিজের অজান্তে কিছু না কিছু প্রমাণ রেখে যায়। তেমনি এই মামলার প্রকৃত খুনি পিস্তলে নিজের হাতের ছাপ মুছে আসামি মিস্টার আলমের হাতের ছাপ নিলেও ট্রিগারে নিজের আঙুলের ছাপ মুছতে ভুলে গেছেন, এবং এই একটি ভুলের কারণে খুনি নিজের পাতানো ফাঁদে নিজেই আটকে গেছেন। আর সেই ভদ্রবেশী মুখোশধারী জঘন্য খুনি হচ্ছেন বাদী মিস্টার বাবা খান। অবজেকশন ইওর অনার, মিস সাহানা আমার মক্কেলকে সরাসরি খুনি হিসাবে চিহ্নিত করছেন। খুন যে মিস্টার বাবা খান নিজেই করেছেন এমন কোন সুনির্দিষ্ট প্রমাণ তিনি আদালতে হাজির করতে পারেননি। আমার বিজ্ঞ প্রতিপক্ষ আইনজীবীর সাথে আমি সম্পূর্ণ একমত ইওর অনার। তেমন কোনো প্রমাণ আমার হাতে নেই। এই কারণে বাদী মিস্টার বাবা খানের আঙুলের ছাপ পরীক্ষা করার জন্য আমি মহামান্য আদালতের কাছে আবেদন জানাচ্ছি। দ্যাটস অল ইওর অনার। আসামি পক্ষের আইনজীবীর আবেদন সর্বোপরি ন্যায় বিচারের স্বার্থে আদালত মিস্টার বাবা খানকে পুলিশের হেফাজতে নিয়ে তার আঙ্গুলের ছাপ পরীক্ষা করার নির্দেশ প্রদান করছে। অর্ডার, অর্ডার, অর্ডার। সমস্ত সাক্ষ্য প্রমাণ এবং ফিঙ্গারপ্রিন্ট রিপোর্টের ভিত্তিতে সুস্পষ্টভাবে প্রমাণিত হয়েছে যে মিস্টার আলম সম্পূর্ণ নির্দোষ। সুতরাং অর্থ আদালত মিস্টার আলমকে সসম্মানে বেকসুর খালাসের নির্দেশ দিচ্ছে, এবং সেই সাথে প্রমাণিত হয়েছে যে খুনটি বাবা খান নিজেই করেছেন। তাই আদালত মিস্টার বাবা খানকে
বাংলাদেশ দণ্ডবিধির 320 ধারা মোতাবেক 14 বৎসরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করছে। ঘরের সে বারান্দা বড়, উকিলের সে ওকালতি বড়। হইব, বহুত উন্নতি হইব আপনার। কি রে গাজী, আমি তো আপনার কোনো কাজে লাগতে পারলাম না, কিছু করতে পারলাম না আপনার জন্য। দুঃখ করিস না, আমার অবর্তমানে তোর অনেক কিছু করার আছে। আমার একমাত্র ছেলে, জানের জান, কলিজার টুকরা, মিশার দায়িত্ব তোর উপর দিয়ে গেলাম, ওর জন্য কোনো কষ্ট না হয়। আমার ব্যবসা বাণিজ্য, সয় সম্পত্তি, লোকজন, এই সব দেখার দায়িত্ব তোর। কেয়ারটেকার, তত্ত্বাবধায়ক। আসবো, আমি সময় মতো ফিরে আসবো, আইসাই চিকিৎসা করবো। চাচা, আমার বোনকে একটু দুধ দেবেন? এই বয়সে বিজ্ঞান স্যার যাবাক। একটু রাখুন প্লিজ। রানা, হতাশ হবেন না, আপনার সন্তানদের একদিন না একদিন অবশ্যই খুঁজে পাবেন। আপনার কথাই যেন সত্যি হয়। আপনি আমার জন্য অনেক ঝামেলা পোহালেন, আপনাকে আর কষ্ট দিতে চাই না। আসি। কি বলছেন আপনি? আপনার জীবনে যে ঘটনা ঘটে গেল তার সঙ্গে আমার একটা যোগসূত্র আছে। না না, আপনার মনের যা অবস্থা, এই অবস্থায় আপনাকে একা ছেড়ে দিতে পারি না। তাছাড়া বাবা খান যে হিংস্র প্রকৃতির মানুষ, তার লোকেরা যে কোনো সময় আপনার ক্ষতি করতে পারে। আপাতত কিছুদিন আপনি আমার ওখানে থাকবেন। না না, তা কি করে হয়? প্লিজ আপত্তি করবেন না, আপনার নিজের জন্য না হোক, ফর মাই স্যাটিসফ্যাকশন। চলুন। পুরান কাপড় বেচবেন, পুরান কাপড় রাখবেন, এটা বিক্রি করলে তো দুধ কেনা যাবে। চাচি, চাচি, আমার বোনকে একটু দেখেন। দুনিয়ার মজদুর, দুনিয়ার মজদুর, দুনিয়ার মজদুর। বাচ্চাটিকে একা এই অবস্থায় বড় অসুভাবে কাঁদতে দেখে নিয়ে যাচ্ছে, যার বাচ্চা তাকে নিম্ন ঠিকানায় যোগাযোগ করে নিয়ে যাবার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। হায় আল্লাহ, ঠিকানা তো পানিতে দিয়ে মুছে গেছে, এখন আমি আমার বোনকে কোথায় খুঁজে পাবো? দেখি 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 সোনামণি, দেখি দেখি দেখি। কাজটা কি ঠিক হলো রে মা? কার না কার বাচ্চা এভাবে নিয়ে এলি। তুমি চিন্তা করো না বাবা, আমি ঠিকানা দিয়ে এসেছি, যার বাচ্চা সে এসে নিয়ে যাবে। কিন্তু ঘটনা যা শুনলাম তাতে বাচ্চাটাকে ওই অবস্থায় ওখানে রেখে এলে নির্ঘাত মারা পড়তো। আমার মনে হয় এ নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। না,
সাগর বাবা, বাবা সাগর, সাগর বাবা, বাবা তুই ঠিক আছিস তো বাবা? হ্যাঁ, আল্লাহ তোমার দরবারে লাখ লাখ শুকর। চাচা, ও সাগরকে পানি থেকে তুলেছে, নাহলে সাগর মরিয়ে যেত। নিজের জীবন বাজি রেখা তুমি আমার ছেলের মরণের হাত থেকে রক্ষা করছো। তোমার এই ঋণ আমি কোনো দিন শোধ করতে পারবো না। এই টাকা কয়টা রাখো। আরে আরে শোনো, তোমার নাম কি? রানা। বাড়ি কোথায়? বাবাই কি করেন? আমার কোনো বাবা নেই, বাড়ি নেই, ঘর নেই, কেউ নেই। ছোট একটা বোন ছিল, সেও হারিয়ে গেছে। দুনিয়াতে আপন বলতে আমার আর কেউ নেই। কে ডাই কইছে তোমার কেউ নাই? সেই কখন থেকে ওর কান্না থামাবার চেষ্টা করছি, শেষে ভাবলাম খিদে পেয়েছে, তাই দুধ আনতে গেলাম। আর এদিকে আপনার কোলে উঠতে না উঠতে ওর কান্না থেমে গেল। মনে হচ্ছে মেয়েটির আসল বাবা আপনি, আর আমি খামাকাই নকলমা সেজে বসে আছি। দিন, আমার কাছে দিন। কতদিন হয়ে গেল, কই এখন পর্যন্ত কেউ তোকে নিতে এলো না। আচ্ছা কি দরকার এইসব ঝামেলা? ইট ইজ বেটার ওকে কোনো এতিমখানায় দিয়ে আয়। কি বললে বাবা? আমি ওকে এতিমখানা দিয়ে আসবো? 100 বার দিয়ে আসবি, 1000 বার দিয়ে আসবি। দুদিন পরে তোকে বিয়ে দিতে হবে। সেদিন যদি প্রশ্ন ওঠে এই মেয়েটি তোর কুড়িয়ে পাওয়া নয়, তোর নিজের সন্তান, কি জবাব দিবি সমাজের কাছে? সমাজের কাছে জবাব দেওয়ার ভয়ে তুমি গুটিয়ে যেতে পারো বাবা, আমার তাতে কিছু যায় আসে না। তাহলে তোকে জঙ্গলে গিয়ে বাস করতে হবে। সমাজ সংসারের একটা নিয়ম আছে, রীতি আছে, সেই নিয়ম রীতি তুই ভাঙতে পারবি না। তাই বলে সেই সমাজের ভয়ে এই অসহায় শিশুটিকে এতিমখানায় দিয়ে আসবো? তা হয় না বাবা। এতিমখানায় দুবেলা ওর আহার ছুটবে ঠিকই, মানুষ হবে না। আমি ওকে মানুষের মতো করে গড়ে তুলতে চাই বাবা। তোর এই আদর্শের কথাগুলো কোনো মাঠে ময়দানে বললে যথেষ্ট তালি পেতিস, বাট আই এম নট এ সেন্টিমেন্টাল ফুল অ্যাজ ইউ আর। আলম, আলম প্লিজ তুমি ওকে একটু বোঝাও। যদি কিছু মনে না করেন একটা কথা বলবো। আমি জানি আপনি কি বলবেন। বাবার কথা যথেষ্ট যুক্তি আছে, আর আমার নিজের সুখের জন্য সেই যুক্তি মেনে নেয়াই আমার কর্তব্য। সব বাবাই চায় তার সন্তান সুখে থাকুক। এই শিশুটিকে লালন পালন করতে গিয়ে যদি আমার নিজের সুখকে জলাঞ্জলি দিতে হয়, আমি তাতে দ্বিধা করব না। তাই বলে সারা জীবন একা থাকবেন? একা থাকবো কেন? যদি কোনোদিন সংসারে সেরকম উদার মানুষটির সন্ধান পায় যে এই সন্তানটিকে মেনে নিতে পারবে, তখন নিঃসংকোচে তার গলায় মালা পরিয়ে দেব। এটা আপনার আবেগের কথা। জীবনটা আবেগের নয় মিস শাহানা। জীবনকে প্রতি মুহূর্তে বাস্তবের মুখোমুখি হতে হয়। একটু আগে যে উদার মানুষটির কথা বললেন, তার কাছে কি করে প্রমাণ করবেন এই সন্তান আপনার নয়, কুড়িয়ে পাওয়া সন্তান? কেন? প্রমাণ তো আমার সামনেই দাঁড়িয়ে আছে। আপনি তো জানেন এই সন্তানটি কার। পারবেন সবকিছু মেনে নিয়ে আমাকে বিয়ে করতে? মিস্টার আলম, বড় বড় কথা বলা যায়, যুক্তি দিয়ে দিনকে রাত করা যায়, কিন্তু এই সংসারে নিজের সুখকে জলাঞ্জলি দিয়ে উদার হওয়া বড় কঠিন। কেউ পারে না। বড় বড় কথা বলা যায়, যুক্তি দিয়ে দিনকে রাত করা যায়, কিন্তু এই সংসারে নিজের সুখকে জলাঞ্জলি দিয়ে উদার হওয়া বড় কঠিন। আপনি তো জানেন এই সন্তানটি কার। পারবেন সবকিছু মেনে নিয়ে আমাকে বিয়ে করতে? দেখছো রমজান,
বড় সাহেবের মেয়ে আর তার জামাই দুইজনের মা নাইছে জব্বর। ভাইয়া কি হয়েছে? কিছু না, কিছু না।